আচ্ছা, 12 অর্গানিকে একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার বা ফার্স্ট চ্যাপ্টার বলতে পারি আমরা, সেটা হচ্ছে হ্যালো অ্যালকিল হ্যালো অ্যারিন। তো অর্গানিক পোর্শনটা 12 যদি আমাদেরকে ভালো করে শিখতে হয় তাহলে অবশ্যই এই চ্যাপ্টারটা কিন্তু ভালো করে দেখতে হবে। এবং এই চ্যাপ্টারটি পড়তে গেলে টু লার্ন দিস, এর আগে কিন্তু আমাদের হাইড্রোকার্বন চ্যাপ্টারটা যেটা 11-এ ছিল সেটাকে কিন্তু ভালো করে আরেকবার দেখে নিতে হবে। কারণ হাইড্রোকার্বনের সঙ্গে এই হ্যালো অ্যালকিন হ্যালোআইডের অনেক রিয়াকশনের মিল আছে। হ্যালো অ্যালকিনের নোমেনক্লেচার যেগুলো আছে, নামকরণগুলো, সেগুলো সিম্পল, অনেকটাই যে হাইড্রোকার্বন রয়েছে তার সঙ্গে মিল আছে। শুধু এখানে হ্যালোজেনের পজিশনটাকে মেনশন করতে হয়, কারণ বুঝতেই পারছো এগুলোকে কি বলছে না, হ্যালো অ্যালকিন। যেমন আমরা একটা যদি নাম দেখি কারোর, এই যে কম্পাউন্ড আছে CH3CHCl2, তাহলে এখানে we can see that at carbon number 1 there are 2 chlorine atoms. So that is why it is written as 1,1 hyphen dichloroethane. So as 2 chlorine atom is there at the carbon number 1, di prefix is added before the name of the substituent, which is a chlorine atom, and it is an alkane. So, and there are 2 carbon atom in the compound, so it is ethane. Okay, so if you are a serious student, to learn this topic very carefully, and if you want to remember this chapter for longer period of time, যদি এটাকে অনেক দিন ধরে মনে রাখতে হয় তাহলে আমাদেরকে এর যে লিঙ্ক চ্যাপ্টার আছে, অর্থাৎ হাইড্রোকার্বন হচ্ছে একটা লিঙ্ক চ্যাপ্টার, এবং নোমেনক্লেচার যেটা জিওসি পোর্শনে আছে সেই নোমেনক্লেচার কিন্তু এখানে ইম্পর্টেন্ট। হাইব্রিডাইজেশন অফ কার্বন অ্যাটমটাও এখানে লাগবে। যদি কেউ ভুলে গিয়ে থাকে হাইব্রিডাইজেশন বা না জানা থাকে 11-এ ভালো করে পড়োনি, then you need to again consider the chapter that is called general organic chemistry and the chemical bonding chapter. ওখানে গিয়ে কিন্তু হাইব্রিডাইজেশনটাকে একবার দেখে নিতে হবে। তবেও hybridization of carbon atom is also included in the chapter called হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনও কিন্তু ওখানে অ্যালকেনের কার্বনের যে হাইব্রিডেশন হয়, হোয়াট ইজ দ্য হাইব্রিডেশন অফ carbon atom in alkane, what is the hybridization of carbon atom in alkene, and what is the hybridization of hydrocarbon in alkyne are clearly written. Although I am again giving you the information that whenever the carbon atom has 4 bonds, okay, 4 single bonds, যখনই কার্বন 4টে সিঙ্গেল বন্ড করবে, হ্যাঁ, কার্বন সবসময় 4টে বন্ড করবে, কিন্তু তার মধ্যে যখন সবকটাই সিঙ্গেল বন্ড হবে তখন sp3 হাইব্রিডাইজেশন হবে। ঠিক আছে, এখানে যেমন প্রত্যেকটা এই যে কার্বন অ্যাটম যেখানে হ্যালোজেনটা অ্যাটাচড হয়েছে, দ্যাট কার্বন অ্যাটম হ্যাজ এ sp3 হাইব্রিডাইজেশন। ঠিক আছে, সেই কার্বনের হাইব্রিডাইজেশন হলো sp3, এখানে কোনো ডাবল বন্ড নেই। ঠিক আছে, এটা একটা ক্লাসিফিকেশন আসবে, পরে দেখবো। এখানে প্রথমে হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিন আমাদেরকে বুঝতে হবে যে কাদেরকে আমাদেরকে হ্যালো অ্যালকেন বলে এবং কাদেরকে হ্যালো অ্যারিন বলা হয়। হ্যালো অ্যালকেন মানে সেখানে বেনজিন রিং থাকবে না। খুব সহজভাবে যদি আমরা দেখি, যেমন এই যে কম্পাউন্ডটি রয়েছে ক্লোরোবেনজিন, এখানে দেখতে পাচ্ছ, you can see that chlorine atom is bonded directly with the benzene ring. Okay, so whenever halogen atom is directly bonded with the benzene ring, that is called haloarine. But if it's not, then it is called haloalkane. For example, you can see in the methyl chloride, no benzene ring is there, the chlorine atom is directly bonded to a single bonded carbon atom, okay, in a straight chain of carbon atom, then it is a haloalkane aliphatic halide, okay, aliphatic compound. This is a very common haloalkane, that is chloroform CHCl3. ক্লোরোফর্মের ব্যবহার আমাদেরকে পড়তে হবে। ক্লোরোফর্ম প্রিপারেশন একটা খুব ইম্পর্টেন্ট রিয়াকশন, যেটাকে হ্যালোফর্ম রিয়াকশন বলা হয় বা ক্লোরোফর্ম বলা হয়, সেটাও কিন্তু এই চ্যাপ্টারে খুব ইম্পর্টেন্ট। তো হ্যালোফর্ম নামটা শুনে রাখো,
হ্যালোফর্ম রিঅ্যাকশন আমাদেরকে পড়তে হবে। তো ফার্স্টেই হ্যালো অ্যালকেনের কিছু ক্লাসিফিকেশন আছে। ক্লাসিফিকেশনের অনেকগুলো বেসিসে ক্লাসিফিকেশন করা হয়েছে। ফার্স্ট ইজ অন দ্য বেসিক অফ নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম। কি বেসিসে? না হ্যালোজেন অ্যাটমের বেসিসে। যেমন এখানে দেখতে পাচ্ছ, ইউ ক্যান সি দ্যাট in the first compound one halogen atom is there, in the second compound two halogen atom is there, in the third compound three halogen atom is there. So whenever the one halogen atom is there, it is called monohaloalkane. Whenever two is there, it is called dihaloalkane, and whatever three, then it's trihaloalkane. এই ডাইহ্যালোঅ্যালকেনের আবার দুটো ক্লাসিফিকেশন আছে, এখানে একটু দেখতে হবে। ডাইহ্যালোঅ্যালকেনস আর টু টাইপস, ওয়ান ইজ কল্ড জেমিনাল ডাইহ্যালাইডস and other one is called vicinal dihalides. Geminal and vicinal. This is vicinal, VICINAL. Vicinal means whenever the chlorine halogen atoms are bonded to adjacent, পাশাপাশি বা সামনাসামনি, ঠিক আছে? Vicinal, the meaning of vicinal is near, সামনাসামনি, ওকে, একদম মুখোমুখি বা adjacent. তো পাশাপাশি যদি থাকে তখন তাকে বলবে ভিসিনাল। আর যদি সেম কার্বনে থাকে, ইফ ইট প্রেজেন্ট ইন দ্য সেম কার্বন অ্যাটম, দেন ইট ইজ কল geminal. So you can remember by this way that same gem, okay, same and will be geminal. In short, it is called zame dihalide. এবং এগুলোকে অ্যালকিনিন ডাইহ্যালাইডও বলে। এই যে এটা অনেক সময় জিজ্ঞেস করে এটার অ্যালকিনিন ডাইহ্যালাইড কোনটি, এই দেখো, বা এটার কমন নাম খুব আসে, এনসিইআরটি তে আছে, এটা ইথিলিন ডাইক্লোরাইড। হ্যাঁ, CH3CHCl2, ethylene dichloride. This is the common name and the UPAC name is 1,1-dichloroethane. ইউপ্যাক নেম দেখি কিন্তু বোঝা যায় যে সেটা জেমিনাল না ভিসিনাল, কারণ ইউপ্যাক নেমে যদি একই কার্বনে থাকে তাহলে তো একই নাম্বার দুবার বসবে। যদি দুটো ধরো 2 নম্বর কার্বনে আছে তাহলে 2 হবে। আর ভিসিনালের ক্ষেত্রে কিন্তু পাশাপাশি থাকবে 1 2, হ্যাঁ, বা 3 4 হতে পারে এরকম। তো অ্যাডজাসেন্ট যদি থাকে দেন ইট উইল বি ভিসিনাল, and if it's present the same carbon then it will be a জেমিনাল ডাইহ্যালাইড। এই ক্লাসিফিকেশন গুলো কিন্তু খুব গুরুত্ব দেওয়া উচিত, বিকজ ক্লাসিফিকেশন থেকে কিন্তু বিভিন্ন এক্সামে কোশ্চেন আসে, ঠিক আছে? আরো কিছু ক্লাসিফিকেশন আছে, তার মধ্যে আমরা পড়বো হচ্ছে এখানে হাইব্রিডাইজেশনের রেসপেক্টে ক্লাসিফিকেশন হতে পারে অন দ্য বেসিস অফ হাইব্রিডাইজেশন। যেমন হাইব্রিডাইজেশন ধরো ক রকমের হতে পারে, একটা হচ্ছে sp3 হতে পারে, sp2 হতে পারে, বা sp কার্বন হতে পারে, সেই বেসিসেও কিন্তু ক্লাসিফিকেশন আছে। তো আজকে এই ভিডিওতে এইটুকু থাক। নেক্সট দিন আমরা হাইব্রিডাইজেশনের ভিত্তিতে ক্লাসিফিকেশন কি কি রয়েছে জানবো।